আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আমি সালাম ভাই। স্বাস্থ্য টিভি থেকে এসেছি। জি আসলে যে গ্রামের মানুষ তো শুকা যাইতেছে, তো আসলে এটা রহস্য খোঁজার জন্য। জি। আচ্ছা, আপনারা যে ভিটামিন জাতীয় খাবার যে খান, যেমন শাকসবজি, এতে কি মানে কাটার পরে কি দোয়া করেন? ও ভাই, আপনি তো আইছেন ভিটামিন জাতীয় জিনিসগুলা যে আমরা খাবার খাই, হুম এই খাবারগুলা ধরেন এই কাইটটা কাটার আগে একবার ধুইয়া আনি পানির থেকে, আবার হুম। এটা কাইটটা আবার 2-3 বার 5 বার করে ধুইয়া এইসব বনাস। পরে খাই, কি ভালো লাগে তো। না না, এতে তো ভিটামিন তো সব পানির সাথে চলে দিব। এই জন্য তো আপনার স্বাস্থ্যের এই অবস্থা। ভিটামিন যাবো গা তো বালু দিয়ে কি আমি খাইতারো? না না, শাকসবজিটা করবেন না, আপনারা কি করবেন, মানে কাটার পরে আর ধুইবেন না, ধুইলে এটা এই ভিটামিন গুলো পানির সাথে চলে দিব। এজন্য আপনারা মানে পুষ্টিহীনতা ভুগতেছেন, আপনার স্বাস্থ্য শুকিয়ে গেছে। বুঝছি, কাটার আগে ধোয়া লাগবো হ্যাঁ হ্যাঁ, ভিটামিন যে কাটার আগে ধুইবেন। তো স্যার এই একটা কথা জিজ্ঞেস, হ্যাঁ বলেন। এই যে শাকসবজি কাটার আগে ধুইলে ভিটামিন যাইতো না, হুম তো ওই যে হাঁস মুরগি মাছ মাংস হুম। এটাও কি কাটার আগে ধুয়ে নিতাম? আরে না, সব না, এগুলো না, এগুলো তো এগুলো ভিতরে ময়লা আছে না, এগুলো তো ময়লা পরিষ্কার করতে হবে, এগুলা কাটার পরে ধুইবেন। স্যার গ্রামের মানুষ তো, এখন সহজ সরল মানুষ তো, কথা কম বুঝি। আর আসলে এই হাঁস মুরগি কাটার আগে ধোয়া যেত না, না, কাটার পরে ধুইবেন। এই মাছ মাংস ধোয়া যেত না, খালি শাকসবজি কাটার আগে ধোয়া যেত, হ্যাঁ, তাহলে আমরা স্বাস্থ্য। এবং এগুলা মানে এগুলো কম তাপে রান্না করবেন, তাহলে পুষ্টি গুণাগুণ নষ্ট হবে না। ঠিক আছে, তৈরি পুষ্টি থাকবো এটা হ্যাঁ, ভাই। পুষ্টি আর থাকবে। পুষ্টি থাকলে আমরা স্বাস্থ্য কি হবো? ভালো থাকবে। ভালো থাকবো। স্যার ঠিক আছে, আমরা আর এই গ্রামের মানুষ তো বেশি একটা বুঝি না স্যার, আজকে বুঝছি, আমি সবাই জানাই দেবো। ওকে হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।